তবে এক্সেল কি ধরনের একটা সফটওয়্যার, কি কি কাজ করা যায় সেখানে, আর কিভাবে সেখানে এন্ট্রি করতে হয়, মানে টাইপ করতে হয়। এইবারে আমরা শিখব যে কপি পেস্ট, ফরম্যাটিং এইগুলো। এখানে যেমন আমার এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলোর কোনো একটা যদি কপি করে একই ডেটা দেখা গেল অন্য কোথাও হয়তো আমার লিখতে হবে, সেটা পাশের সিটে হতে পারে, নিচে হতে পারে, মানে ব্ল্যাঙ্ক রোতে হতে পারে, ব্ল্যাঙ্ক কলামে হতে পারে। সেটা যদি লিখতে হয় তাহলে কিভাবে লিখব? কপি করতে গেলে কন্ট্রোল প্লাস সি টিপে কপি করাটাই সবচেয়ে সোজা। মানে কন্ট্রোল কি আর প্রেস করে রেখে সি কিটা যদি প্রেস করা যায় তাহলে কপি হয়ে যায়। এছাড়া রাইট ক্লিক করে এখানেও কপি অপশন রয়েছে, এই কপি অপশনে ক্লিক করা যায়। এছাড়াও আরো হাজার রকম প্রসেস আছে কপি করার, মানে হাজার রকম পদ্ধতিতেই কপি করা যেতে পারে, কারণ অনেক পদ্ধতি আছে। তবে জেনারেলি এই দুটি কাজ করার সময় দ্রুত কপি করতে গেলে খুব কাজে লাগে। তাহলে আমরা কি করলাম, কন্ট্রোল সি মারলাম বা রাইট ক্লিক করে কপি করলাম। কপি করার পর দেখুন এই যে ব্ল্যাঙ্ক যে ইয়েটা রয়েছে, মানে যে বর্ডারটা রয়েছে সেলের ওপর, সেই বর্ডারটা কিরম একটা ব্লিঙ্ক করছে, মনে হচ্ছে যেন যে কালো ইয়েটা যেন ঘুরছে, কালো সাদার একটা একটা বর্ডার হয়ে সেটা যেন ঘুরছে। এর অর্থ এটা কপি করার জন্য সিলেক্ট হয়েছে। এবার যেখানে আমরা কপি করব সেইখানে কার্সারটা নিয়ে গিয়ে কন্ট্রোল প্লাস ভি, মানে কন্ট্রোল আর ভি কিটা একসঙ্গে প্রেস করব। কন্ট্রোলটা ধরে রেখে ভি কিটা প্রেস করলেই এইখান থেকে কপিটা এখানে হয়ে যাবে। এখানে কিন্তু এখনো কপিটা সিলেক্ট হয়ে রয়েছে। যতক্ষণ না অন্য কিছু লিখবো ততক্ষণ এটা কপি হওয়ার জন্য রেডি থাকবে, এবং আরো অন্যান্য জায়গাতেও এটা এরম ভাবেই কপি করা যাবে। এছাড়াও এইভাবে কপি করা ছাড়াও আমরা যদি রাইট ক্লিক করে পেস্ট যদি করি তাহলেও কপি করা যেতে পারে। ঠিক আছে? এইবার ধরুন এই যে এই দুটোই আমাদের ডেটা রইল। এই দুটো, এটা 200টাও হতে পারে, 2000টাও হতে পারে। এই দুটো ডেটাকে আমরা একটু ফরম্যাট করব। আগেই আমরা শিখেছি কোনো ডেটার একদম ওপর থেকে একদম নিচে আসতে গেলে শিফট কন্ট্রোল ডাউন অ্যারো মারতে হবে, একদম ডান সাইডে যেতে গেলে শিফট কন্ট্রোল রাইট অ্যারো মারতে হবে, দিয়ে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, এইবারে আমাদের যদি এর চারদিকে যদি বর্ডার দিতে হয়, সুন্দর একটা বর্ডার, এখন এগুলো যেমন এই যে দাগগুলো রয়েছে, এই দাগগুলো কিন্তু প্রিন্ট করলে আসবে না। ঠিক আছে, এই দাগগুলো প্রিন্ট করলে আসবে না। এটা শুধু আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, সেলগুলোকে ডিফাইন করে, আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য সেলগুলোকে ডিফাইন করার জন্য এই দাগগুলো দেওয়া আছে। প্রিন্ট করলে এই দাগ আসবে না। প্রিন্ট করলে যদি দাগ আসতে গেলে এই যে এইখানে এই অপশনটা যেতে হবে। এইখানে দেখুন এটা হচ্ছে বর্ডার, লেখাই আছে বটম বর্ডার। এই বর্ডারে ক্লিক করলে এই যে অপশনটা আছে অল বর্ডারস, যে অপশন আছে এটায় সবগুলো বর্ডার হয়ে যাবে। এরকম ভাবে আছে থিক বক্স বর্ডার, হ্যাঁ, আউটসাইড বর্ডার। শুধু আউটসাইড বর্ডার যদি দিই তাহলে শুধু বাইরেটুকু বর্ডার হলো। ঠিক একইভাবে যদি আমরা যদি এই অল বর্ডার যদি করে দিই তাহলে পুরোটা, অল বর্ডার যদি করে দিই তাহলে পুরোটাই বর্ডার হয়ে গেল। এগুলো কিন্তু সব আমি লেফট ক্লিক করে করে, মানে অপশন গুলো থেকে লেফট ক্লিক করে এগুলোকে আমরা ইয়ে করছি, সিলেক্ট করছি। ঠিক আছে, এখন এই বর্ডারটা যদি আবার একটু যদি সুন্দর করে যদি মোটা যদি করতে হয় তাহলে এইখানে সাইডের বর্ডারটা, তাহলে এইখানে একটা আছে ঠিক বক্স বর্ডার, তাহলে এইখানে হচ্ছে মোটা হয়ে গেল। আবার যদি আমি যদি মনে করি এই যে লেখাটা, এই লেখা গুলো হেডিং গুলো একটু মোটা হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এই বোল্ড বিটা যদি সিলেক্ট করি তাহলে বোল্ড হয়ে যাবে এবং হেডিংটা মোটা হয়ে যাবে।
আমার যদি মনে হয় যে এমপ্লয়ি আইডিটাও আমি মোটা রাখবো, তাহলে একইভাবে আমি এমপ্লয়ি আইডিতে বোল্ড সিলেক্ট করব, মোটা হয়ে যাবে। ঠিক আছে, এরকম ভাবে এইটা হচ্ছে ইটালিক ফন্ট করার জন্য একটু বেঁকে থাকবে আর কি, ইটালিক ফন্ট, আর এটা আন্ডারলাইন করার জন্য। ঠিক আছে, ডবল আন্ডারলাইনেরও অপশন আছে, মানে নিচে দুটো আন্ডারলাইন আসবে, এরকম অপশনও আছে, করে নেওয়া যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে এডিটিং পার্ট। হ্যাঁ, যে কোনো লেখা আমরা যে এডিট করব সেই এডিটিং পার্ট হচ্ছে এইটা। ঠিক আছে, এবার দেখা গেল আমার যে এই যে এডিটিংটা আছে, এছাড়াও আরো অনেক রকম এডিটিং আছে, একটুখানি দেখিয়ে দিই। যেমন এই ওপরের হেডিংটায় আমরা যদি হালকা কোনো রং যদি ফিল কালার, সেলের ফিল কালার যদি দিতে চাই, তাহলে এইটা হচ্ছে, দেখুন এটার নাম হচ্ছে ফিল কালার। এটা সেলের ভেতরটা একটা রং হবে। সবসময় আমি প্রেফার করি হালকা রং, এরকম একটা রং, এই হালকা একটা রং এরকম। এবার আমি হয়তো মনে করলাম যে এইখানে আর একটা আমার কোনো ডেটা আছে, যেমন এবার দেখুন এখানে যে অটোমেটিক এই যে কালার গুলো, এই কালারটা যেন এখানে যেন নিয়ে নিচ্ছে, এটার কারণ হচ্ছে, এটাকে বলছে হচ্ছে এআই। এক্সেলেও কিছুটা এআই দেওয়া আছে। এটা আপনি যেহেতু এই রোতেই এই ধরনের একটা ফরম্যাটিং করেছিলেন, সেই জন্য অটোমেটিক্যালি কিছুটা ফরম্যাটিং ও নিয়ে নিচ্ছে। বর্ডারটা না নিলেও এইগুলো বুঝতে হচ্ছে, এগুলো বোধহয় এরকমই হবে, এই যদি হেডিং হিসেবে নিয়েছে, এই ব্যাপার। সরি, এরকম কিছু কিছু ফরম্যাটিং অটোমেটিক্যালি এক্সেল নিয়ে নেবে। আচ্ছা, ধরা দেখা গেল হয়তো ফরম্যাটিংটা নেয়নি, এরকম হতে পারে, এক্সেল হয়তো ফরম্যাটিং নেয়নি, প্লেন এরকম রয়ে গিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাকে এই ফরম্যাটিংটা দিয়ে এখানে যদি কপি করতে হয়, তাহলে দেখা গেল এই সেলের যে ফরম্যাটিংটা রয়েছে, এই ফরম্যাটিংটা আমি এই সবগুলোর মধ্যে কপি করব। তখন এই যে ফরম্যাট পেন্টার অপশনটা আছে, এটার উপর ক্লিক করবো একবার, ক্লিক করে যতটা জায়গা জুড়ে, যতগুলোতে আমি এই ফরম্যাটটা দিতে চাই, ততগুলোতে এইটাকে একবার ক্লিক করে ধরে রেখে মাউস পয়েন্টারটা সরিয়ে সরিয়ে পুরোটা আমি সিলেক্ট করে নেবো, সিলেক্ট করে তারপর ছেড়ে দেবো। ছেড়ে দিলেই এই পুরো ফরম্যাটটা এখানকার ফরম্যাটটার মতো এটা হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা ফরম্যাট কপি করতে পারি। এটাকে বলা হচ্ছে ফরম্যাট কপি করা, অর্থাৎ ডেটাটা কপি হলো না, কিন্তু শুধু ফরম্যাটটা আমার ওর মতো হয়ে গেল। ঠিক আছে, এইরকম ভাবে আমরা ফরম্যাট কপি করতে পারি। আচ্ছা, দেখা গেল হয়তো আমার এখানে যে ডেটাটা রয়েছে, এই ডেটার মধ্যে আমার এই অ্যাড্রেস আর ফোন নাম্বারের মাঝখানে আর একটা, বা এই যে এই ডেটাটা রয়েছে এমপ্লয়ি নেম আর কন্ট্যাক্টের মাঝখানে আর একটা হয়তো আমার কলাম ঢোকাতে হবে, মাঝখানটা একটা কলাম ঢোকাতে হবে। তখন কিভাবে ঢোকাবো? এই যে এটা পুরোটা এখানে নিয়ে গেলে, এই মাথার ওপর নিয়ে গেলে এখানে কার্সারটা চেঞ্জ হচ্ছে, তখন এটাকে ক্লিক করব, ক্লিক করলে কি হচ্ছে, একবার ক্লিক করলে কি হচ্ছে, পুরো কলামটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সেই অবস্থায় কলামের মধ্যে যে কোনো জায়গায় গিয়ে, কলামের মধ্যে যে কোনো জায়গায় গিয়ে রাইট ক্লিক করব। ওকে, কলামের মধ্যে যে কোনো জায়গায় গিয়ে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর ইনসার্ট বলে একটা অপশন আসবে, সেইখানে ক্লিক করব। অটোমেটিক্যালি লেফট সাইডে একটা কলাম ইনসার্ট হয়ে যাবে। এইখানে আমি আমার দেখা গেল এখন আবার এই যে কলামটা, এই কলামটা আমার মনে হচ্ছে এক্সট্রা, এটার দরকার নেই। তাহলে আমি কি করব, একইভাবে পুরো কলামটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করব, তাহলে ডিলিট হয়ে যাবে, উড়ে যাবে ওই কলামটা। এই একই প্রসেস কিন্তু রো এর ক্ষেত্রেও করা যায়। রোর ক্ষেত্রেও ওপরে নিচে রো অ্যাড করা যায়, আর সেটা ডিলিটও করা যায়। ওপরে নিচে রো কিভাবে অ্যাড করে সেটা পরে একদিন দেখাবো, পরে এক সময় দেখাবো, এইটার মধ্যে রাখছি না। মোটামুটি আপাতত আমরা তাহলে কি শিখলাম, কিভাবে কপি করা যায়, কিভাবে পেস্ট করা যায়,
কিভাবে ওভারঅল একটা ফরম্যাটিং করা যায়, ফরম্যাটিং এর এইগুলো সব এখানে রয়েছে, এইটুকু জায়গার মধ্যে রয়েছে, হ্যাঁ। আর এগুলো ফরম্যাটিং, এগুলো পরে আস্তে আস্তে আমরা শিখবো। আর কি করা যায়, কিভাবে বর্ডার দেওয়া যায়, কিভাবে ফিল কালার দেওয়া যায়, কিভাবে একটা ফরম্যাট অন্য লেখার মধ্যে কপি করে দেওয়া যায়, এটাও শিখলাম। আবার ইনসার্ট রো, ইনসার্ট কলাম, ডিলিট রো, ডিলিট কলাম, ওকে, এগুলো আমরা শিখলাম। ঠিক আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করবেন। আজকের জন্য অনেক রাত হয়ে গেছে, আমি এখন 12:15 বাজে এটা করছি। শুভরাত্রি সবাইকে।